আমি গত জুমার আগে 2 জুমায় দুটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। একটি হচ্ছে ফজলুল কালাম, আরেকটা হচ্ছে ফজলুল নাজরি। অতিরিক্ত খাওয়া না, অতিরিক্ত কথা বলা আর অতিরিক্ত হচ্ছে দেখা, এই দুটি বিষয়ের উপরে কথা বলেছিলাম। অপ্রয়োজনীয় দেখা, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার জন্য আমি আলোচনা করেছিলাম। আজকে ওই একই বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে অতিরিক্ত পানাহার এবং অতিরিক্ত মানুষের সাথে উঠা বসা করা, মেলামেশা করা, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এ বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে যথাযথভাবে তুলে ধরতে পারি। আমিন। আমরা অনেকে এমন আছি যে মানুষের সাথে প্রয়োজনীয় কথাও বলি না। আবার এমন অনেকে আছি যে এত বেশি কথা বলি যা অপ্রয়োজনীয়, যেটা আমাদের জন্য ক্ষতিকর। এমনটা তো আছি, যেমনটা আমরা গত জুমায় শুনেছিলাম, অপ্রয়োজনীয় দেখা, যেগুলো আমাদের জন্য চরম ক্ষতিকর। এখন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে অতিরিক্ত খাওয়া। প্রথমে আমরা অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া নিয়ে এবং অপ্রয়োজনীয় মানুষের সাথে উঠা বসা নিয়ে, এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো। ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে শুনব, যেটা আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। কারণ আমি ব্যক্তিগত বিষয় আমি বলি, আমার সবচাইতে সময় বেশি নষ্ট হয় মানুষের সাথে বেশি উঠা বসা করলে, বেশি কথা বললে, মানুষের সাথে কথাবার্তায় যোগ দিলে সময় নষ্ট হয়। মনটাও, অন্তরটা অনেক শক্ত হয়ে যায়। যেমন হয়তো একাকী থাকলে যেমনটি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা গবেষণা হয়, সেটা থেকে বহু দূরে চলে আসি। কাজেই মানুষ যদি আল্লাহমুখী হতে চায়, মানুষকে যদি একেবারেই চিন্তক হতে হয়, তাহলে অবশ্যই তাকে খেতেও হবে কম, মানুষের সাথে মিশতেও হবে কম। এ দুটি জরুরি। এছাড়া কিন্তু মানুষের দ্বারা কখনো ভালো কাজ সাধারণত হওয়া বা করা খুব কঠিন, সম্ভাবনা খুব কম। তো আসি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে বারবার বলেছেন যে তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বারবার এই কথাটি বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে কখনো পা বাড়াইও না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে পানাহার করেছেন, তাদের চেয়ে, তাদের সুন্নাহকে অতিক্রম করে তোমরা পা বাড়াইও না। আসুন আমরা এই বিষয়ে আলোচনা শোনার সময় আমরা দুটি হাদিস শুনেছিলাম। হাদিস দুটি আবার আমি স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, যেটা তোমার উপকার করবে এমন কাজে তুমি লোভ রাখো, তুমি আকাঙ্ক্ষী হও, আগ্রহী হও, যেটা তোমার উপকার করবে। আর যেটা তোমার ক্ষতি করবে এমন বিষয় থেকে তুমি বিরত থাকো। সহিহ হাদিস ইবনে মাজাহ এবং ইমাম আহমদ নিয়ে এসেছেন। আর একটি হাদিস আমরা স্মরণ করব, তা হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যেটা অপ্রয়োজনীয় এমন যে কোনো বিষয়, দেখা হোক, বলা হোক, খাওয়া দাওয়া হোক, মানুষের সাথে উঠা বসা হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যেটা অপ্রয়োজনীয়, যেটার কোনো অর্থ নেই, এমন অর্থহীন অপ্রয়োজনীয় যে কোনো বিষয় বর্জন করাটা হচ্ছে একজন মুসলিমের ইসলামের জন্য সৌন্দর্য। আমরা এই হাদিসটি প্রথম দিনেও শুনেছিলাম। আমরা যদি আমাদের ইসলামকে সুন্দর করতে চাই, আমাদের কাজকে যদি সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ত্যাগ করতে হবে, এছাড়া কিন্তু সম্ভব নয়। আমরা
আরও একটি কথা শুনেছিলাম যে একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন যে আলামতে ইরাদিল্লাহি আনিল আবদ আয়াশকুলহু বিমা লা ইয়ানিহি, যে কোনো বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নিয়েছেন। কোনো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট নন। এর একটা আলামত আছে, এর একটা চিহ্ন আছে। চিহ্নটি হচ্ছে যে তার অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা। যখন দেখা যাবে যে কোনো ব্যক্তি অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। কাজেই অপ্রয়োজনীয় কথা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরও বিজ্ঞ ব্যক্তিদের পক্ষ থেকে আরও একটি উক্তি আসছে, দিয়াউল অকুল ফি তালাবিল ফুদুল, যে যত বেশি অতিরিক্ত বিষয়গুলো অন্বেষণ করে, অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অন্বেষণ করে, সে তার বিবেককে তত নষ্ট করে দেয়, তার আকলকে তত সে নষ্ট করে দেয়। কাজেই আমাদেরকে আমরা গত যে বিষয়গুলো শুনেছিলাম সেগুলো অবশ্যই আমরা মনে রাখব। পাশাপাশি আজকে যা আমরা শুনতে যাচ্ছি এটা আমরা মনে রাখব, আমাদের উপকার করবে, অনেক উপকার হবে। আমাদের সালাতে, আমাদের সিয়ামে সত্য কথা বলা, অন্যায় থেকে বিরত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ, এর প্রতি আমরা অত্যন্ত আগ্রহী এবং যথাযথভাবে আমরা করতে পারবো, এছাড়া সম্ভব হবে না। আসুন, তো অতিরিক্ত অপ্রয়োজনীয় খাওয়া যেটা আমাদের জন্য না হলেও চলে, এমন অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া আমাদের জন্য চরম ক্ষতিকর। এটা আমাদের যেমনভাবে অর্থ নষ্ট হয়, পাশাপাশি সময় নষ্ট হয়, এর সাথে সাথে দিনের অনেক ক্ষতি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা স্মরণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মালা আদাবিয়ুন বিআআন শাররান মিন বাতনিন, আদম সন্তান সবচাইতে যে নিকৃষ্ট পাত্রটি ভর্তি করে, আদম সন্তান যত পাত্র ভর্তি করে সবচাইতে যে পাত্রটি নিকৃষ্ট সেটা হচ্ছে পেট। পেটের চেয়ে আর নিকৃষ্ট পাত্র আদম সন্তান ভর্তি করে না। কারণ মানুষ খাওয়া দাওয়ার প্রতি চরম আকৃষ্ট, যেটা তার জিহবায় ভালো লাগে সেটা অন্যের হক নষ্ট হলেও তার মুখে সে নিতে পারলেই সে খুশি। যদিও গলা এই যে হলকম, এই এলাকাটুকু পার হয়ে গেলেই স্বাদ নষ্ট, শেষ, আর তার কোনো স্বাদ নেই। এরপরেও কয়েক সেকেন্ডের জন্য এই স্বাদ নিতে গিয়ে আদম সন্তান হালাল হারাম বাজ বিচার করছে না, সে দেখছে না কোনটা তার খাওয়া উচিত, কোনটা তার খাওয়া উচিত নয়। যে কারণে সবচাইতে নিকৃষ্ট যে পাত্রটি আদম সন্তান ভর্তি করে তা হচ্ছে পেট। কাজেই আদম সন্তানের উচিত বিহাসব ইবনে আদম সন্তানের জন্য যথেষ্ট চুকুলাত, কয়েক লোকমা খাদ্য, ইয়কিমনা সুলবাহু, যে কয়েক লোকমা তার মেরুদণ্ডকে সোজা রাখবে, তাকে সুস্থ রাখবে মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শব্দটা বলেছেন ইয়কিমনা সুলবাহু, উকুলাত কয়েক লোকমা, বেহিসাবি নয়, 10, 15, 20 মিনিট ধরে আপনি খাইতে আছেন, চলতে আছে খাওয়া। এভাবে যদি কোনো ব্যক্তি খাইতে গিয়ে সময় নষ্ট করে, অনেক আইটেম নিয়ে বসে খাইতে শুরু করে, ওই আইটেমগুলো যারা পাকাচ্ছেন তাদের কত সময় গেছে, কত সময় নষ্ট হয়েছে, কত ভাবতে হয়েছে। যা হোক, আল্লাহ রাসূল বললেন যে আদম সন্তানের জন্য যথেষ্ট মাত্র উকুলাত কয়েক লোকমা, ইয়কিমনা সুলবাহু, যে কয়েক লোকমা তার পেটকে সোজা করবে। আমরা সাধারণত সম্পূর্ণ এর বিপরীত অবস্থা আছি। আমরা উকুলাত কয়েক লোকমা নয়, বরং অসংখ্য অনেক লোকমা বা অনেক পর্যাপ্ত, যা কখন গুণে শেষ করা যায় না, এত বেশি পরিমাণ আমরা খাচ্ছি। আল্লাহ রাসূল বললেন ফাইন ক্যানাল মহালা, যদি আরও বেশি প্রয়োজন হয় ফাসুলুসুলে তো আমিহি, তাহলে কয়েক লোকমার চেয়ে যদি আরও বেশি খাওয়ার প্রয়োজন হয় তাহলে তাকে খেতে হবে সুলুসুলে তো আমিহি, তার খাদ্যের জন্য তার পেটকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ তার খাদ্যের জন্য সে পূর্ণ করতে পারে। ওয়াসুলুসুলে শারাবিহি,
আরেক ভাগ সে পানীয়ের জন্য রাখতে পারে, আরেক ভাগ সে পানি খেয়ে পূর্ণ করবে। অসুলুসুল নাফসিহি, আরেক ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, যাতে করে সে স্বস্তির মধ্যে থাকে। এত বেশি পরিমাণে খাওয়া যাবে না যে পরিমাণে খেলে অস্বস্তি হবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, এত বেশি খাওয়া যাবে না। বরং এ পরিমাণে খেতে হবে যে কিছুটা খেলেন, খাদ্য দিয়ে ভর্তি করলেন, কিছুটা পানি দিয়ে, আর কিছুটা খালি রাখতে হবে, যেটা শ্বাস প্রশ্বাসের জন্য। কাজেই আমরা এই হাদিসের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে পরিমিত খেতে হবে, অপরিমিত নয়। অপরিমিত যারা খাবে, আমরা অনেক সময় আমরা এই কাজটা করি, এই ভুলটা আমাদের অনেকের দ্বারাতেই হয়ে থাকে। এটা আমরা করে থাকি, একেবারেই প্রয়োজন অতিরিক্ত খাই, যেন তৃপ্তই হচ্ছে না, এ ধরনের একটা অবস্থা আমাদের। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই, এবং আমরা চেষ্টা করব প্রয়োজনের মধ্যে থাকার, অপ্রয়োজনে খাওয়ার চেষ্টা করব না। আমরা অল্পতেই তৃপ্ত হওয়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলতেন, দোয়া যে হাদিসটা আমরা শুনলাম, তিরমিজি নিয়ে বর্ণনা করেছেন, 2380 নম্বর হাদিসে। ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ অনেকে নিয়ে আসছেন সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেন। 4টি বিষয় থেকে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা, হে আল্লাহ, আমি তোমার কাছে 4টি জিনিস থেকে আশ্রয় চাচ্ছি। 4টি বিষয় থেকে, 4টি জিনিস থেকে আশ্রয় চাচ্ছি। তা হলো মিন ইলমিন লা ইয়ানফা, এমন জ্ঞান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই যে জ্ঞান উপকার করে না, যে জ্ঞান কোনো উপকারে আমাদের উপকার করে না, এমন জ্ঞান থেকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আজকে আমরা উপকারী জ্ঞান শেখার জন্য আমরা ছুটছি না, আমরা বরং অপকারী, যেটা ক্ষতিকর, সেই জ্ঞানের দিকে আমরা চরমভাবে ছুটে চলেছি। তো হ্যাঁ, দুনিয়াবি জ্ঞান যেগুলো প্রয়োজন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেসব জ্ঞান শিখতে হবে, কিন্তু সেটা যতটুকু প্রয়োজন সে পরিমাণ জানতে হবে, শিখতে হবে। দুনিয়াবি জ্ঞান শেখা দর্শনীয় নয়, কিন্তু সে জ্ঞানটাও যেন হয় মানুষের উপকারের জন্যে, নিজের উপকার, মানুষের উপকার, পরিবারের উপকারের জন্যে, কেবলমাত্র পেট পূর্তির জন্য নয়, অন্যকে ঠকানোর জন্য নয়। কাজেই আল্লাহ সাল্লাম তিনি এই কথাটি বলেছেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি যে জ্ঞানটা উপকারী নয় এমন জ্ঞান থেকে। অমিন কালবিন লা ইয়াখশা, এমন অন্তর থেকে আশ্রয় যাচ্ছি যে অন্তর আল্লাহ তোমাকে ভয় করে না, যে অন্তর তোমাকে ভয় করে না, এমন অন্তর থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি। অমিন নাফসিন লা তাশবা, এমন অন্তর থেকে এমন আত্মা থেকে আশ্রয় চাচ্ছি, লা তাশবা, যে আত্মা তৃপ্ত হয় না, যে আত্মা তৃপ্ত হয় না, এমন আত্মা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় যাচ্ছি। অমিন দোয়াই লা ইসমা, এবং এমন দোয়া থেকে আশ্রয় যাচ্ছি যে দোয়া তুমি হে আল্লাহ শোনো না, যে দোয়া তোমার কাছে পৌঁছে না, এমন দোয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি। আমরা এই হাদিসের মাধ্যমে 4টি বিষয় সম্পর্কে জানতে পারলাম স্পষ্ট, যে অপ্রয়োজনীয় জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আরেকটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় নেই যে অন্তরে, এমন অন্তর যেন আমাদের না হয়। কিন্তু আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কতটুকু সময় থাকে? আমরা সাধারণত আল্লাহর ভয় নিয়ে থাকি না। আল্লাহ রাব্বুল আলামিনের খুশু যে থাকবে আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে নেই। মসজিদের বাইরে তো নেই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নেই, অফিস আদালতে নেই, পরিবার পরিজনের সাথে উঠা বসার সময় তো নেই, এমনকি মসজিদেও নেই, ইবাদতের মধ্যেও নেই। ইবাদত করছি তাও চরম উদাসীন হয়ে। কাজেই এমন অন্তর আমরা যেন, আমাদের অন্তরগুলো কল্প যেন না হয় যে অন্তর আল্লাহকে ভয় করে না। আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, কাজে আমাদেরও চাওয়া উচিত। পাশাপাশি যে যে নফস, যে আত্মা তৃপ্ত নয়, যে আত্মা তৃপ্ত নয়, খাচ্ছে তৃপ্ত নয়, টাকা পয়সা অনেক তৃপ্ত নয়, তার বাড়িঘর আছে তৃপ্ত নয়, ব্যবসা বাণিজ্য যথেষ্ট তৃপ্ত নয়, কোনো দিক থেকেই তৃপ্ত নয়, অতৃপ্ত, সে দিশা পাচ্ছে না কী করবে না করবে। আজকের এই চরম অবস্থার কারণে আমাদের পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি এবং অতৃপ্তির কারণে আমরা হারামে জড়িয়ে যাচ্ছি। আমরা হারাম ব্যবসা করছি, সেটা অতৃপ্তির কারণে, হারাম খাচ্ছি অতৃপ্তির কারণে। যত
অন্যায় আজকে সমাজের সমস্ত অন্যায়ের পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমাদের অন্তর তৃপ্ত নয়। আমরা যে অবস্থা আছি এটাতে আমরা তৃপ্ত নয়, অতৃপ্ত, দিশেহারা হয়ে যাচ্ছি। কাজেই আসুন এমন নফস থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতে হবে। আল্লাহ চেয়েছেন। আর দোয়া করতে হবে যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। উদাসীন অন্তর নিয়ে দোয়া করতে হবে, করা যাবে না। মনোযোগ থাকতে হবে দোয়ার মধ্যে, এবং দোয়া হতে হবে দোয়া যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সুন্নাহ পদ্ধতিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন সেভাবে করতে হবে। যা হোক, দোয়ার বিষয় আমার এমন এখন নয়। মূলত বিষয় হচ্ছে যে অতৃপ্ত অন্তর থেকে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আজকে যারা বেশি বেশি খাচ্ছি, যারা যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে আরও খাচ্ছি, আরও চাই, এই যে যাদের এই অবস্থা, তারা অতৃপ্ত। এই অবস্থা যাদের মধ্যে আছে তাদের দ্বারা অনেক দুর্ঘটনা ঘটছে। যেমন কীরকম, যখন অনেক বড় বড় জ্ঞানীরা বলেছেন, যখন পেট সুস্বাদু খাবারে ভরে যায়, তখন সুস্বাদু খাবার যত বেশি খাবে, যত বেশি ভিটামিন বা এই জাতীয় যত খাবার আছে যত বেশি খাবে, যত মানুষ তার বডিতে বেশি শক্তি জমানোর খাবার শরীরের মধ্যে প্রবেশ করাবে, তার ভিতরে যে খায়েশ রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, এটা তত বেশি জাগবে, তত বেশি তার কুপ্রবৃত্তি উদ্যম শক্তিশালী উপরের দিকে উঠবে। সে হয়তো হালালের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, সে হারামের দিকে জড়িয়ে যেতে পারে, অন্যায়ের দিকে জড়িয়ে যেতে পারে। কাজেই এই কথাটি বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে ইন্নাল বুতুন ইযা খামাত বিলাযাইজিত তাআম, যখন পেট সুস্বাদু খাবার দিয়ে ভরে যাবে তখন তার অন্তর্নিহিত যে কুকামনা বাসনা আছে সেগুলো আরও বেশি জেগে উঠবে। কাজেই আমরা যে যত বেশি খায় তার তত বেশি কুপ্রবৃত্তি জাগ্রত হয়। এছাড়াও আরেকজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, আব্দুল্লাহ আল ওয়াহিবি বলেছেন, মান আদখালা ফুদুলান মিনাত তাআম আখরাজা ফুদুলান মিনাল কালাম। তিনি বলেছেন যে ব্যক্তি যত অতিরিক্ত খাবার গ্রহণ করবে সে অতিরিক্ত কথা বলবে, যে যত বেশি খায় সে তত বেশি কথা বলে। এটি বাস্তবায়িত। আজকে যে যত বেশি খায় তার শরীর তত বেশি হয়তো শক্তি বা তত বেশি তার খায়েশ প্রবৃত্তি ইত্যাদি হওয়ার কারণে তত বেশি আনন্দ, তত বেশি সে আল্লাহকে ভুলে যাচ্ছে, যে কারণে তার মুখ থেকে তত বেশি কথা বেরোচ্ছে। এটি তিনি বলেছেন। এরকম আরও ইব্রাহিম বিন আদহাম অনেক বড় একজন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, অনেকে মনে করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। ইব্রাহিম আদহাম বলেছেন, কি বলেছেন, মান যাবাতা বাতনাহু যাবাতা দীনাহু, যে ব্যক্তি তার পেটকে সংরক্ষণ করতে পারবে, যে ব্যক্তি তার পেটকে নিয়ন্ত্রণ করতে পারবে সে তার দিনকে নিয়ন্ত্রণ করলো। যে তার পেটকে নিয়ন্ত্রণ করলো সে যেন তার দিনকে নিয়ন্ত্রণ করলো। কাজেই যে ব্যক্তি পেটকে নিয়ন্ত্রণ করবে সে হালাল ব্যবসা করবে, হালাল খাবার খাবে, সে পরিবারের জন্য হালাল কিছু নিয়ে আসবে, সে বৈধ চাকরি করবে, সে মানুষের সাথে প্রয়োজনীয় কথা বলবে, সে যা কিছু করবে সব কিছুই, এমনকি তার কুপ্রবৃত্তি তার জাগবে না। কাজেই সব দিক থেকে তার দিন সংরক্ষিত হবে। যে ব্যক্তি তার পেটকে নিয়ন্ত্রণ করবে তার দিনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এরকম মালিক বিন দিনার আরও একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, কি বলেছেন, মা ইয়ানবাগি লিল আকিল আন ইয়াকুনা বাতনু আকবার হাম্মিহি। কোনো আকল বিবেকবান ব্যক্তি, আকলওয়ালা ব্যক্তির উচিত নয় আন ইয়াকুনা বাতনু আকবার হাম্মি, তার পেটটাই হলো সকল চিন্তার মূল। তার চিন্তা গবেষণা, তার সারাদিনের বড় চিন্তা, সে পেটে কি ঢুকাবে, কি খাবে, আজকে কি ভরাবে, আজকের দুপুরের খাবারটা সুস্বাদু না স্বাদ না যেমন তেমন কেমন কি। এ ধরনের একটা যে ব্যক্তি যার চিন্তা থাকবে এরকম, যে আল্লাহ ওই ব্যক্তি বললেন যে কোনো আকেলের উচিত নয়, কোনো বিবেকবান ব্যক্তির উচিত নয় যে তার পেটটাই হবে সবচাইতে বড় চিন্তার বিষয়। কারণ ওয়ান তাকুনা শাহওয়াতুহু হিয়াল গালিবাতু গালিব আলাইহি, এবং তার উচিত নয় যে তার কুপ্রবৃত্তি তার এটাই চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হোক।
সে আজকে কী খাবে আর কেমন আনন্দ করবে, এটা তার কোনো বিবেকের এ ধরনের উচিত নয়। এরকম বিশর বিন হারিস তিনি বলেছেন, কি বলেছেন, মায়াম্বাগিল রাজুল আইশমাল ইয়াউমা মিনাল হালাল লিআন্না ইযা শাবিয়া মিনাল হালাল দাতু নাফসুহু ইলাল হারাম। তিনি বলেছেন যে মানুষের জন্য উচিত নয় যে সে আজ হালাল খাবারেই পুরোপুরি পেট ভরে খাবে। হালাল খাবার যেগুলো তার সামনে আছে এগুলো সে পেট ভরে খাবে। হালাল খাবারটা তার যেটা আছে এটাই সে তার পেট ভরে খাওয়া উচিত নয়, বরং খালি রাখা উচিত। এটাই তার আরও চাই, আরও প্রয়োজন, আরও খাওয়া উচিত। এতটুকু প্রয়োজন থাকছেই তার হালাল খাবার থেকে বিরত থাকা উচিত। কারণটা তিনি বলছেন লিয়ান্না ইযা শাবিয়া, কারণ হালাল খাবার যদি সে পেট পুড়ে খায়, হালাল খেয়ে সে সব শেষ করে দিল, আর তার সামনে হালাল নেই, এখন সে কি করবে, দাত নাফসু ইলাল হারাম, তখন তার আত্মা কি করবে, তাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে। উদাহরণ যেমন ধরে নিন, আপনি কোথাও কোনো বন্ধু বান্ধবদের সাথে খাচ্ছেন, আপনার যেটুকু বন্টনে আসছে, প্লেটে বাটিতে যা আসছে, আপনি সেটুকু আপনার জন্য বরাদ্দ নির্দিষ্ট, আপনি সেটুকু খেয়ে যখন শেষ করে দিলেন, শেষ করে দেওয়ার পর তখন আপনার মন চাইবে, অন্তর চাইবে যে আরও আমাকে কিছু দিক, আরও কিছু আসুক, সেটা চাইবে। এমনকি যদি তার বরাদ্দে না থাকে, অতিরিক্ত যদি পরিবেশনে না থাকে, সে হয়তো কোনোভাবে হোক, যেটা তার নির্দিষ্ট নয় সেটাও সে যে কোনোভাবে হোক সে নেওয়ার চেষ্টা করবে, অন্যের ভাগের থেকে হলেও সে নেওয়ার চেষ্টা করবে। এমনটা একটি উদাহরণ, দৃষ্টান্ত হয়তো আমরা নিতে পারি, যদিও কথাটা শুনতে কেমন দেখায়, যদিও দেখতে কেমন দেখায়, শুনতে কেমন দেখায়, বলতে কেমন দেখায়, কিন্তু বাস্তবতা তাই। কাজেই তিনি কথাটি বলছেন যে যদি কোনো ব্যক্তি পেট পুড়ে তার হালাল খাবারটাই পেট পুড়ে খায়, তাহলে তার নফস তাকে হালালের দিকে টেনে নিয়ে যায়। বাস্তবে তাই। আমরা এরকম আরও এই বিষয়গুলো আরও চিন্তা করতে পারি। কাজে আসুন আমরা সবশেষে আমি বলতে চাই যে হালাল খাবার এটা আমাদেরকে একেবারেই হালাল যেটুকু রয়েছে সেটুকু পেট খালি রেখে খেতে হবে, পরিপূর্ণ করে খাওয়া যাবে না। এবং অন্যান্য যা প্রয়োজন রয়েছে, পোশাক আশাকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আপনি হালাল টাকা দিয়ে আপনি যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করবেন, অতিরিক্ত করা যাবে না। আপনার বাড়ি ঘর করার যেটুকু প্রয়োজন সেটুকু করবেন, অতিরিক্ত করা যাবে না। যেটুকু প্রয়োজন সেটুকু করতে হবে। কাজেই যখন অতিরিক্ত করতে যাবেন তখনই সেটা শয়তানের একটা অংশ হয়ে যাবে সেখানে। কাজে আসুন আমরা বিষয়টি খেয়াল করব। এরকম আরও বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে ফজুলুন নাও, যে ফজুলুত তাম সাবামুল্লে ফজুলিন নাও, যে ব্যক্তি বেশি বেশি খায় তার আরও কিছু ঘাটতি চলে আসে। সে ঘাটতিগুলো কি, যে ফজুলুন নাওমে অফজুলুন নাওম ইউমিতুল কলব ওয়াইসাক্কিলুল বাদান ওয়ায়ুদিউল ওয়াক্ত ওয়ায়ুরিসু কাসরাতাল গাফলা ওয়াল কাসল। বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, কি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি খায় তার ঘুম বেশি হয়, যে বেশি খাবে তার ঘুম বেশি হবে। অফজলুল নওম, আর যে বেশি ঘুমাবে তার ইউমিতুল কলব, তার অন্তরটাকে মেরে ফেলবে। আর ওয়াইসাক্কিলুল বাদান, এবং তার শরীরকে ভারী করে দিবে। ওয়ায়ুদিউল ওয়াক্ত, এবং তার সময় নষ্ট করবে, শরীর ভারী হবে, সময় নষ্ট করবে। ওয়ায়ুরিসু কাসরাতাল গাফলা ওয়াল কাসল, এবং তাকে উদাসীন করবে। ভালো কাজ ইবাদত ইত্যাদি কোনো কিছু থেকে সে কোনো কিছুর প্রতি সে আকৃষ্ট হবে না। কাজেই তাকে অলস বানিয়ে দেবে, তাকে উদাসীন বানিয়ে দেবে, তার সময় নষ্ট করবে, তার শরীরকে ভারী করে দেবে, তার অন্তরকে মেরে ফেলবে, তাকে সে বেশি বেশি ঘুমাবে। কী কারণে এগুলো ঘটবে? যে বেশি খায়। আসলে তাই, এটা বাস্তবতা তো আমাদের মধ্যে আমরা দেখি যে এটা আমাদের মধ্যে ঘটে। কাজে আসুন অতিরিক্ত খাওয়া, এটা আমাদের এই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে। কাজে আয়াজ বলেছেন, কি বলেছেন, ও কাসরাত নওম মিন কাসরাতিল আকলি শুরবে, যে বেশি বেশি পানাহার করাটা, এটা মূলত বেশি বেশি পানাহার করা থেকেই বেশি ঘুম আসে। যে বেশি খায়, পান করে, তার সে বেশি ঘুমায়। এরকম আরও সুফিয়ান সাউরি বলেছেন, বিকিল্লাতি তাম ইউমাল্লিকু আসসাহার লাইল ইয়ানি ফিল ইবাদা। সুফিয়ান সাউরি বলেছেন যে কম খাবার গ্রহণ করলে রাত জেগে থাকা সম্ভব হয়। যে যত কম খাবে
সে রাত জেগে ইবাদত করতে পারবে। কাজেই যে বেশি খায় তার দ্বারা রাত জেগে ইবাদত তাহাজ্জুদ করা, তাহাজ্জুদের সালাত আদায় করা তার দ্বারা কখনো সম্ভব হতে পারে না। কারণ যে বেশি খায় তার শরীর তো ভারী, তাকে ঘুমাতে হবে বেশি। এর অনুরূপ ফুজাইল বলেছেন, খাসলাতানি তুকাসসিমানিল কলব, যে দুটি বিষয় হৃদয়কে কঠিন করে তোলে। একটা হচ্ছে অতিরিক্ত ঘুম, আর একটা হচ্ছে অতিরিক্ত খাবার। আর অতিরিক্ত খাবার থেকে অতিরিক্ত ঘুম আসে, কাজেই অপ্রয়োজনে খাওয়া যাবে না। আল্লাহ সাল্লামের হাদিস বাস্তবে সত্যি, যে আল্লাহ সাল্লাম বলেছেন যে খেতে হবে কি পরিমাণ, যে পরিমাণ খেলে মেরুদণ্ড সোজা হবে সেটা কয়েক লোকমা, এর চেয়ে বেশি কিছু খাওয়া যাবে না। সর্বোচ্চ পেটের 2/3, 1/3 খাদ্য, আর 1/3 পানি, বাকিটুকু ফাঁকা রাখতে হবে। এরকমভাবে আমাদের খাইতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাসলি সুন্নাহকে আঁকড়ে ধরতে আবেদন করুন, সকল বলে আমিন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুজুলুল খালাতা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা উঠা বসা করা। অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা উঠা বসা মানুষকে খারাপ কথা বলতে বা খারাপ কথা শুনতে, এবং অন্তত পক্ষে মানুষের সাথে অতিরিক্তভাবে উঠা বসা করলে, খারাপ কথা আপনি নাই বলুন, আপনি নাই শুনুন, কমপক্ষে খারাপ কথা শোনার পরেও নীরব থাকতে আপনাকে বাধ্য করে। হয়তো আপনি উত্তর দিতে পারবেন না, এটা হতে পারে। বর্তমান সময়ে আজকে মানুষ আমাদের এত বেশি আড্ডাখানা হয়ে গেছে, চায়ের দোকান হোক, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান হোক, বা অফিস আদালত হোক, যেখানে হোক না কেন, বাজারঘাট, সবখানেই আজকে আমাদের মধ্যে অনেক ব্যাপক আকার ধারণ করেছে মানুষের সাথে উঠা বসা করা। কোনো প্রয়োজন নেই, অথচ বাজারে পড়ে আছি, 1, 1.5, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পড়ে আছি, কোনো কাজ নেই। হয়তো যে একটা খরচ করতে হবে মাত্র 5-10 মিনিটের প্রয়োজন, সেখানে আমরা বাজারে গিয়ে আসি একেবারেই 1, 1.5, 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। সবচাইতে নিকৃষ্ট জায়গা পৃথিবীতে সেটা হচ্ছে বাজার, কারণ সেখানে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ কাজগুলো ঘটে। গীবত হয়, অপ্রয়োজনীয় কথাবার্তা হয়, হালাল হারাম অনেক কিছু, হারামের সংমিশ্রণ অনেক বেশি। কাজেই আজকে এই বিষয়টা আমাদের মধ্যে অনেক বেশি। আসুন, যে কোনো মেলামেশা বা মানুষকে আল্লাহ তাআলা থেকে অনেক দূরে ঠেলে দেয়। আবু বকর আল-ওয়াররাক তিনি বলেছেন, ওয়াজাদতু খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা ফিল খালওয়া ওয়াল কিল্লা। একজন অনেক বড় বিজ্ঞ ব্যক্তি বলেছেন যে আমি দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ পেয়েছি দুটি জিনিসের মধ্যে। একটা হচ্ছে ফিল খালওয়া, একটি হচ্ছে নির্জনতা, একাকী থাকা, একাকী থাকবেন, একাকী থাকায়। আরেকটি হচ্ছে ওয়াল কিল্লা, আরেকটি হচ্ছে মানুষের সাথে কম মেলামেশা করা, মানুষের সাথে কম উঠা বসা করা। একাকী থাকা আর মানুষের সাথে কম মেলামেশা করা, এই দুটির মধ্যে আমি সকল কল্যাণ পেয়েছি। তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে অশররুহুমা ফিল কাসরাত ওয়াল ইখতিলাত, এবং দুনিয়া এবং আখিরাতের সকল অকল্যাণ পেয়েছি মানুষের মধ্যে উঠা বসা করার মধ্যে। যত ভিড়ের মধ্যে থাকবেন, যত বেশি বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবেন, তত বেশি অকল্যাণ হয়েছে, ক্ষতি হয়েছে। এভাবে জুনাইদ একজন ব্যক্তি বলেছেন, মুকাবাদাতুল আসলাতি আইসার মিন মুদারাতিল খালাতা। তিনি বলেছেন যে নির্জনতার কষ্ট সহ্য করা মানুষের সাথে মেলামেশার ঝামেলা সামলানোর চেয়ে বেশি সহজ। অর্থাৎ আপনি একাকী থাকাটা যদি কষ্টকর মনে করেন, তো এটা বেশি সহজ, বেশি ভালো। মানুষের সাথে উঠা বসা করতে গেলে যে ঝামেলা ঘটে যায়, যে অঘটন ঘটতে পারে, এক তো পাপ হবেই, গীবত হবে, অন্যায় কথা বলাবলি হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলাবলি হবে। পাশাপাশি আপনি যার সাথে উঠা বসা করছেন তার সাথে আপনার কথাবার্তায় এমন কোনো কিছু ঘটে যেতে পারে, অমিল ঘটে যেতে পারে, যে তার সাথে আপনার যেখানে অনেক বন্ধুত্ব ছিল, আন্তরিকতা ছিল, সেটা নষ্ট হয়ে গেল। একে অপরের শত্রু হয়ে গেলেন, একে অপরের সাথে একেবারেই চরম একে অপরের শত্রু হওয়ার কারণে অনেক অঘটন সামনে অপেক্ষা করছে, এমন একটা ঘটতে পারে। কাজেই তিনি বলছেন যে নির্জনতা, একাকী থেকে যেটা কষ্ট হতে পারে, যদি কেউ মনে করে যে আমি একাকী থাকতে পারি না, মানুষের সাথে ছাড়া থাকতে পারি না, কারোর সাথে কথাবার্তা না বললে আমি থাকতে পারি না, যদি কথাটা কেউ বলে, তাহলে তার এই কথাটা বোঝা উচিত
যে একাকী থাকার চেয়ে মানুষের সাথে উঠা বসা করে যে ক্ষতি হয় সেই ক্ষতির চেয়ে বেশি সহজ কম ক্ষতি হচ্ছে একাকী থাকার মধ্যে। আসুন তো তবে এটা সত্য যে যদি আমরা কারোর সাথে উঠা বসা করার মাধ্যমে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে সেটা ঠিক আছে। যেমন ধরে নিন, আপনি কারোর সাথে উঠা বসা করছেন এই কারণে যে আপনি তাকে ভালো কিছু বলবেন, ভালো পরামর্শ দেবেন। আপনি কোনো এক বন্ধুর লাগাল ধরতে যাচ্ছেন এই কারণে যে আপনি তার কোনো একটা ভুল সম্পর্কে জানেন, এই জন্য তাকে আপনি দাওয়ার এবং তাবলীগের সুযোগ নেবেন, তার সাথে তাকে কথা বলার সুযোগ নেবেন, তাকে কিছু বুঝাবেন। এই কারণে আপনি মূলত তার সাথে যুক্ত হতে চাচ্ছেন, তার সাথে একত্রিত হতে চাচ্ছেন। কাজেই এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কারোর সাথে উঠা বসা করে তাহলে অবশ্যই ঠিক আছে। কাজেই আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কলে হ্যাবিন আবি কাসির বলেছেন, মান ক্বালাত আন-নাস দারাহুম ওয়া মান দারাহুম রাহুম। তিনি বলেছেন, অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, যে ব্যক্তি মানুষের সাথে উঠা বসা করে সে তাদের সাথে আপোষ করে নেয়। যার দেখবেন একসাথে দুই বন্ধু, একজন নেশা করে একজন নেশা করে না, একজন মদ খায় আরেকজন মদ খায় না। যে মদ খায় সে কাবিরা গুনাহে লিপ্ত, আর যে মদ খায় না নেশা করে না সে কাবিরা গুনাহে লিপ্ত নয়। কিন্তু এই বিজ্ঞ ব্যক্তি বলছেন যে মানুষের সাথে মেলামেশা করে সে তাদের সাথে আপোষ করে চলে, তার অন্যায় দেখে সে সেটা সহ্য করে নিচ্ছে, সেটাকে সে বরণ করে নিচ্ছে, তাকে নিষেধ করতে পারছে না বা নিষেধ ওইভাবে বলতে পারছে না, তাকে মেনে নিতে হচ্ছে। এরপর তিনি আরও বলছেন যে ওমান দারাহুম, আর যে ব্যক্তি আপোষ করে নেয় সে মূলত মানুষকে সে রিয়া করে, সে মূলত মানুষকে দেখানোর উদ্দেশ্যে তার বন্ধুকে সেইটা দেখাচ্ছে যে আমি তোমার সাথে ঠিক আছি, আমি তোমার এ কাজে আমি মেনে নিচ্ছি, আমি তোমার সাথে ঠিক আছে, তোমার সাথে আমার বন্ধুত্বের কোনো ঘাটতি নেই। মূলত সে রিয়া করছে, সে তার একজন কাবিরে গুনাহগার বন্ধুর সাথে উঠা বসা করছে এই জন্য যে তাকে দেখানোর উদ্দেশ্যে তার সাথে উঠা বসা করছে। এই ব্যক্তি তিনি কথাই বলেছেন, আমি আবারও বলছি, তিনি যে কথা বলছেন যে মানুষের সাথে মেলামেশা করে উঠা বসা করে সে তাদের সাথে আপোষ করে নেয়, আর যে আপোষ করে সে মূলত এক সময় লোক দেখানোর কাজে ব্যস্ত থাকে, সে মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করে। এভাবে আরও বলা হয়েছে, ইবনুল মুবারক বলেছেন, মা দাউল কলবে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্তরের ঔষধ কি, মা দাউল কলব, অন্তরের ঔষধ কি? তিনি বলেছিলেন যে দাউল কলবে হচ্ছে কিল্লাতুল মুলাকাত লিন-নিসান না লিন-নাস, মানুষের সাথে কম সাক্ষাৎ করা, এটা হচ্ছে অন্তরের ঔষধ। অন্তরকে যদি আপনি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, আল্লাহর জিকিরে যদি ব্যস্ত রাখতে চান, তাহলে মানুষের সাথে কম উঠা বসা করুন, আপনি মানুষের সাথে কম সাক্ষাৎ করুন। আপনি দেখবেন যে এটা আমাদের পারিবারিক পরিবেশ আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েদের সাথে যখন উঠা বসা করছি, আজান হচ্ছে, আজানের জবাব দিতে হবে, ঠিক ওই মুহূর্তে এমন কিছু কথা চলে আসে, বা আপনার ছোটো যে বাচ্চা আছে সে এমন আপনার সাথে এমন কিছু কথাবার্তা বলা শুরু করে দিল যে আপনাকে আজানের জবাব দেওয়া থেকে ভুলিয়ে দিল, আজানের জবাব দেওয়া হচ্ছে না। কাজেই এটা পরীক্ষিত, কিন্তু এটা স্পষ্ট, এবং শয়তান ওই সময়ই ব্যস্ত হয়ে যায় যে আপনাকে একটা ভালো কাজ থেকে বিরত রাখতে। অনেক ব্যবসায়ীরা বলছেন, যারা ব্যবসা করেন তারা বলছেন, ঠিক যখন মাগরিবের সময় হয় আজানের মুহূর্তে অথবা জোহর বা আসর যখনই হোক না কেন, ঠিক যখন আজান হচ্ছে তখন সব কাস্টমারদের ভিড় জমে যায়, তখন তারা চলে আসে, মনে হচ্ছে যে সকল কাস্টমারের সময় চলে আসলো। আপনাকে শয়তান ওই মুহূর্তে আপনাকে ব্যবসা থেকে বিরত রাখবে, আপনাকে সালাতে যেতে কি বলে ইবাদত থেকে বিরত রাখবে, আপনাকে সালাতে যেতে দেবে না, আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ইবলিসের একটা চক্রান্ত বৈশিষ্ট্য। কাজেই মানুষের সাথে উঠা বসা করা, মানুষের সাথে বেশি উঠা বসা করা, বেশি কথাবার্তা বলা, বেশি মেলামেশা করা, এটা অন্তরকে কঠিন করে দেয়, অন্তরকে অসুস্থ করে দেয়। আসুন আমরা যদি একটা বিষয় চিন্তা করি, এই যে আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এত বেশি লেখা লিখে গেছেন, এত অসংখ্য কিতাব লিখে গেছেন, তার লেখাগুলো আমরা পড়ে শেষ করতে পারবো না।
তার একটা লেখা, সেটা হচ্ছে মজমু ফাতওয়া ইবনে তাইমিয়া, 37 খণ্ডে বিশাল ভলিউম, একখানে করলে এত বড় বই হবে। প্রত্যেকটা বই যদি একাধারে পড়া শেষ করি, তিনি সব দর্শন এবং বিজ্ঞান সহ সব কিছু বিষয় মিলে এবং বালাগাত, ফাসাহাত, আরবি ভাষা এবং ডাক্তারি সব বিষয় যেন তার মধ্যে জ্ঞান আছে, এমন সকল বিষয়কে সমন্বয় করে তারা মাসাইলগুলো তারা লিখে গেছেন। তাদের লেখা পড়ে আমরা শেষ করতে পারবো না। যদি তারা ওই বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা যদি মানুষের সাথে বেশি উঠা বসা করতেন, বেশি কথা বলতেন, বাজার ঘাটে পড়ে থাকতেন, ব্যবসা বাণিজ্যে পড়ে থাকতেন, তাহলে কিন্তু তাদের এইভাবে লেখা সম্ভব হতো না। আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি যে সহিহ বুখারী লিখেছেন, যত বড় বড় লেখকগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় বড় ব্যক্তি এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই কাজের জন্যই সৃষ্টি করেছেন। মানুষের সাথে তারা উঠা বসা তেমন করতেন না, কথা বলতেন না। এই জন্য এটা নয় যে তারা অহংকারী ছিলেন। মানুষের সাথে বেশি কথাবার্তা বলাটা, এটা বলাটা ভালো, বেশি মিশুক, বেশি সুন্দর, এমনটা আসলে এটাও বলা যাবে না। বরং বলতে হবে যে এটা সময়কে নষ্ট করে, এটা তাকওয়ার ঘাটতি করে, অন্তরকে মেরে ফেলে। কাজে আসুন আমরা যতটুকু আজকে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি আমাদের উপলব্ধি করে, এই ভুলগুলো আমাদের মধ্যে আছে, এই ভুলগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করি। অপ্রয়োজনীয় কথাবার্তা বলা বলে থেকে, অপ্রয়োজনীয় মানুষের সাথে দুরাবস্থা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই তৌফিক দান করুন। কি উদ্দেশ্যে আমরা এই কাজ করব? যাতে করে আমরা ইবাদতে বেশি মগ্ন হই, যেন আমাদের মধ্যে জিকির, আল্লাহর স্মরণ যেন সর্বদাই থাকে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যিল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে স্মরণ করে না, এই দুইজনের বৈশিষ্ট্য হচ্ছে, দুইজনের উদাহরণ হচ্ছে, যে স্মরণ করে সে যেন জীবিত, আর যে স্মরণ করে না সে যেন মৃত। তাই তো আমরা সবশেষ যে আব্দুল্লাহ ইবনে মুবারকের যে উক্তি আমরা জানতে পারলাম, যে অন্তরের চিকিৎসা হচ্ছে মানুষের সাথে মেলামেশা, উঠা বসা না করা। আসুন আমরা যদি নিজে জীবিত থাকতে চাই তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। আর আল্লাহকে স্মরণ করতে গেলে অতিরিক্ত কথা বলা যাবে না, অপ্রয়োজনে দেখা যাবে না, অপ্রয়োজনে খাওয়া যাবে না, অপ্রয়োজনে মানুষের সাথে ধুসাফাসা করা যাবে না, অপ্রয়োজনে কথাবার্তা বলাবলি করা যাবে না। আসুন আমাদেরকে এই অতিরঞ্জন এ ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আমিন। আমিন রহমতুল্লাহ।